ময়নাগুড়িতে জাল পাটের বীজের অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি নতুন বাজারে এক পাটের বীজের ব্যবসায়ীকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে নোটিশ ধরানো হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু পাটের বীজের বস্তা সিজ করা হয়েছে বলে সূত্রের খবরে জানা যায়। এই খবর প্রকাশিত হওয়ার পরে ময়নাগুড়ির নতুন বাজার এলাকায় কৃষি উপকরণ ব্যবসায়ীদের মাথায় হাত। তাদের মতে এই ঘটনা জানাজানির পর মঙ্গলবার ময়নাগুড়ি হাটের দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকের দেখা নেই বললেই চলে। বাজার শুনশান। এ ব্যাপারে ময়নাগুড়ি বীজ ও সার ব্যবসায়ীর পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লক ও জেলা কৃষি উপকরণ সমিতি ইউনিয়নের সেক্রেটারি সিদ্ধার্থ সরকার বলেন, এই বিষয়ে আমরা শুনেছি, যদিও ওই ব্যবসায়ীকে সময় দিয়েছে পুলিশ প্রশাসন থেকে। আমরা সবকিছু দেখে যদি এই ঘটনায় উনি প্রমাণিত হয় যে এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে তার বিরুদ্ধে আমরা ইউনিয়নগতভাবে ব্যবস্থা নেব। অন্যদিকে বাজারে আসা কৃষকেরা জানান, শুধু এটাই নতুন ঘটনা নয়, এর আগেও ধানের বীজ নিয়ে ওই ব্যবসায়ী একটা ঘটনায় জড়িয়েছিলেন। পরপর এই ধরনের ঘটনায় আমরা কৃষকেরা আতঙ্কিত। আমরা কি করে বুঝবো কোনটা আসল কোনটা নকল? এরকম ভাবে চলতে থাকলে আমাদের কৃষকদের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এসবের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন। অন্যদিকে আরেক সার ও বীজ ব্যবসায়ী কাজল চাকি বলেন, এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। একের পর এক ঘটনা একই ব্যক্তির বিরুদ্ধে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা খারাপ হয়ে যাবে বলে তিনি জানান। তো কি নিতে এসছেন আপনি বাজারে? পাট বীজ নিতে। তো আপনি কালকে শুনছেন, মানে শুনলেন তো ঘটনাটা, যে পাট বীজ এরকম নকলের ব্যাপারটা, জাল। এটা যখন শুনলাম তো আপনি কৃষক হিসাবে কি বলবেন? এটা কি আর হচ্ছে? এর আগেও তো ধানের হয়েছিল, ধান বীজের ব্যাপারে হয়েছিল, তারপর আপনি বললেন নিজেই যে গমেরও হয়েছিল। তো এই ব্যাপারে যদি এইভাবে যদি ভেজাল বা জাল বীজ হয়, তাহলে আপনাদের কৃষকদের কি হবে? অসুবিধাটা কি হবে? অসুবিধা তো অনেক। এত টাকা পয়সা খরচা করে এসে করে যদি না হয়, হ্যাঁ, যদি মনে করে যে টাকা পয়সা খরচা করে যদি ওটা যদি কোনো উপকারে না পাই, তাহলে তো সব কিছু মাটিতে যাচ্ছে। আপনার নাম? আমার নাম যোগেন ছিল। আপনি কি করেন? আমি কৃষকও করি আর সেলুন দোকানে কাজ করি। আমার নাম হলো কৌশিক মল্লিক। আমাদের মানে একটা ছোটোখাটো বীজের দোকান নতুন বাজারে। আচ্ছা, বললাম গতকালের যে ঘটনাটা, পাট বীজ নিয়ে যে ঘটনাটা, সে ব্যাপারে কি বলবেন? পাট বীজ নিয়ে কী বলবো, এর আগেও তো হয়েছে, ধান নিয়ে হয়েছে, ভুট্টা নিয়ে হয়েছে, আবার এই পাট বীজ নিয়ে হচ্ছে। আর আগামী দিনে নতুন বাজারের লোকে বীজ কিনতে আসবে না, সব ধূপগুড়ি চলে যাবে। হ্যাঁ, ধূপগুড়ি সুনাম আগেও আছে, এখনও। হ্যাঁ, মানে ধূপগুড়ির কথা বলে যে ময়নাগুড়িতে 2 নম্বরে বীজ বিক্রি হয়। ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ ছোটো মোটো দোকানদার, আমাদেরই ক্ষতি হচ্ছে। তো এই বিষয়ে আপনাদের যে মানে ইউনিয়নের যে সেক্রেটারি আছে, তাকে কিছু জানান? তাকে অবশ্যই দেখা উচিত। উনি আমাদের সেক্রেটারি, আমরা ছোটো মোটো দোকানদার, আমরা কি বলবো? আমাদের কথা কে শুনে? তাকে তো স্টেপ নেওয়া উচিত। হ্যাঁ, সে তাকে ডাকা উচিত। ডাইকে তোমার জন্য কেন বলে, একবার হয় মানুষের, 2বার হয়, 3বার হচ্ছে, তাকে ডাইকে নিয়ে তাকে ফোকাস করা উচিত। আমার মনে তার দোকান 3 মাস তাকে বন্ধ করে রাখা উচিত। তোমার জন্য কেন হচ্ছে এরকম? বললাম আজকে যে বাজারের হালটা দেখছি, হাটবার কোনো লোক নাই, এটার কি এফেক্ট? লোক আসবে না, লোকের প্রভাব পড়ে গেছে অলরেডি। সকাল থেকে পয়সা বলতেছে ডুপ্লিকেট পাটের বীজ না, তো আমাদের কৈফিয়ত দিতে হচ্ছে কৃষককে। আমার মনে হয় এটা আমাদের যে সার ইউনিয়নের সেক্রেটারি আছে, তাকে দেখা উচিত বিষয়টা কেন হচ্ছে, এই বিষয়গুলো কেন হচ্ছে বা কেন হচ্ছে। আপনারা বিষয়টা কি আমাদের যে এডিও যে আছে, হ্যাঁ, মানে ব্লক কৃষি আধিকারিক যে আছে, জানাবেন তাকে? তো জানানো উচিত, তো মানে সমিতিগতভাবে তাকে জানানো উচিত। তা আপনিও তো একজন কৃষক, তা আপনি তো জানেন যে এই পরপর এই ঘটনা ঘটছে, ধানের বীজে জাল, তারপরে গমের বীজ, তো এইরকম পাটের বীজে একটা কথা উঠেছে। সত্যি মিথ্যা এখনও জানা যায়নি, এটা 1 তারিখে জানা যাবে। তো যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে আপনাদের চাষির ক্ষেত্রে বা কৃষকের ক্ষেত্রে কি অসুবিধা হবে? বিরাট অসুবিধা হবে। মার খাচ্ছি। এই যে ভুট্টা লাগাইছি, এর আগে তো বলি নাই। এখন যদি এই যে কাকুকে নিয়ে যাই, তাহলে দেখবে বলে কি বলতেছে, 2টা মশা ছাড়িয়েছে, 2টাই নাই। এই ব্যাপার দুঃখের ব্যাপার। তো এইরকম কি করে কৃষক আসবে? এইভাবে যদি বীজগুলো যদি নলবাল যদি করে, 700 টাকা করে কিলো নিয়ে গেছে ভুট্টার বীজ। পাটের বীজেও তো এরকম হয়েছে তাহলে? হ্যাঁ, গালাবার তো তাই ছিল। পাট গাদায়নি, অর্ধেক পাট যদি তোষা ফেলছি, অর্ধেক সুতি হয়েছে, 2-4টা তোষা গাদায়নি। কাকু কাছে বলে, কাকু কি, কাকু কেন গাদাইল না? কাকু বলে এখন কি করে যাবে তাই?